কাকা সবসময় তো তোমরা আমাদেরকে ডাকো, আজকে মুই তোমাদেরকে ডেকেছি। আজকে মোর মনটা ভীষণ খারাপ। আজকে 36 নং ওয়ার্ডের রতনের দাদির হ্যাপি বার্থডে কেক কাটার জন্য একটা জমায়েত তারা করছে। পরে সেখানে আমাকে ইনভিটেশন করেছে, আমি গিয়েছি। যাওয়ার পরে যখন কেকটা কেটেছি তখন মোর দাদার কথা মনে পড়ছে। তো জন্ম হওয়ার পর থেকে তো দাদাকে দেখি নাই। যখন বুঝবেন হয়েছে এরপর থেকে দাদার খালি গল্পে উঠে গেছি, কখনো দেখিনি কোনো জমায়েত খাওয়াইছি। তো সে কেক আর মোর মুখে তুলতে পারিনি। দাদার কথা, দাদার কষ্ট মনে করার পর পরে মুই আমার সোহেল ভাইকে জিনিসটা বলছি। বলার পরে সোহেল ভাই বলছে যে ঠিক আছে শোনো, তুই কি চিন্তা করছো। পরে আমি বলছি যে আমি যে চিন্তা করেছি সেটা আমি এখন আমার আব্বার কাকাদেরকে বলবো। আমি চাইতে আছি সামনে ওদের দাদার তো 100 বর্ষ পূর্ণ হইবে, তো সেই উপলক্ষে ইয়দিন মোড়ে একটা জমায়েত খাওয়াবো। তো সেটা আমি হিসাব করে দেখেছি 3,50,000 টাকা একটা বাজেটে দাঁড়াইছি। পরে 50 আমরা দুটি ভাই দেবো, আমরা এটাকে যেভাবে হোক আমরা ক্যাপচার করেছি। আর 3 লাখ তোমরা 3টি ভাই দেবা, মানে তোমাদের আব্বার জন্য। এতে তার আব্বাও শান্তি পাইবে, একটা ব্যাপার যা দাঁড়াইবে আর কি। কি আপু কিছু বলবা? তুই এটা কাম হর বলো। মই তো বাবরছি, হায়দার বাবরছি না। 3.5 লাখ টাকার খাওনটা কত বড় বিশাল খাওন না? ওই খাওনটা যত ডেক তোরা দেও ব্যাপাক মই রেন দিয়ে দেব। মোর চান্দাটা এখন দিয়ে মাফ কর। এখন থেকে এই দুইটা কি করে তাও সেটা ওই ষোলোই বলছে যে তুমি সেটা করবা, ভাগির টাকাটা তাও নাই আছে। তাও তেমন তোমরা 2 ভাই আছো, তুমি দেবা 2 আর ছোট কাকু দেবা 1। মোট 3.5 লাখ। মোট 3.5 লাখ। ইফ ইউ ডোন্ট মাইন্ড ভাতিজা, এই 3.5 লাখ টাকা পাবে, এর মধ্যে এন্টারটেইনমেন্টের বাজেট কত? আমি এটার সাথে পরিচিত নয়, মানে যদি বুঝেই বলতে কাকু ভালো না। মানে তুমি যে এই কথাগুলো বললা, এর মনে করো 40% ক্লিয়ার না। তোমার জিভে এবং দাঁতে যে বেগুনি ময়লা আটকাই রয়েছে, কিসের ময়লা এটা তুমি বলছো? সেই ময়লা সাফ করো, রেগুলার রোদে বসো, ব্যায়াম করো, সকাল সকাল ওঠো, তারপরে তোমার সাথে আমরা ক্লোজ ডোর মিটিং করবো। মানে তুমি 3.5 লাখ টাকা আজকাল কিচ্ছু হয় না। তুমি যে চিন্তা করতেছো যেভাবে 100 বর্ষ পূর্তি করবো দাদার 3.5 লাখ টাকা দিয়ে, তো তুমি তো 3.5 লাখ টাকার তো চাই লাগবে। 7 সিগারেট গাঁজা 7 সিগারেট লাগবে। তুমি এগুলা ছাড়ো, এগুলো ছাড়িয়ে সোহেল তোমাকে বুদ্ধি দিচ্ছে, তাই তো? না ছোট কাকু, এখানে একটা কিঞ্চিত আপনি ভুল বুঝতে আছেন। আপনি যেটা বলছেন তা আরো আমি শোনো, আমি সারা জীবনে ভুল বুঝছি। তুমি আমাকে বলো ভুল বুঝছি, ভাই বলে ভুল বুঝছি, সে বলে ভুল বুঝছি, আমার শ্বশুর বাড়ির মানুষ বলে ভুল বুঝছি, আমার বউ বলে ভুল বুঝছি। আমি আসলে ভুলই বুঝে গেলাম সারা জীবন। এখন তুমি শেষ ভুলটা, আমি এরপরে আমি বিষ খাবো। শেষ ভুলটা বলো, আমি কি করবো? মানে এটার সাথে সোহেল ভাইয়া কিছুটা পরিচিতি আর কি, যে মানে যেটা আর কি, এইটা এবার সে করার সুযোগ লাগবে না, কারণ এটার সমস্ত জিনিসটা এখন আমার নিয়ন্ত্রণে। আর আমি এগুলোর সাথে যেহেতু পরিচিত নয়, তাহলে 3.5 লাখ টাকার যে আপনার খাউন ডাইলে চাউল দিলেই আপনার গরিবদের হস্ত চলে দিবি, মানে তাদের জমাই যাবে। এটা নিয়ে আপনি কোনো পিলেই টেনশন করবেন না। 300 টাকা হইবে না রে বাবা। আর তুই আমার একটা কথা অনুরোধ, 2 হাত করিয়া, সোহেল তো পরিচিত জিনিসপত্র নেয়, তুই কি নতুন জিনিস নেও যে তোর এরকম সেফটি আটকাই যায়, কথা ক্লিয়ার হয় না। জিনিসটা কি? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কাকু আপনি বলেন না তো, কাকু তো বুঝতে পারতেছি না। শোন, তো দাদাই যখন মারা যায় এ সময় মোরা জিয়াফত খাওয়াইছিলাম। আমি তো দেখিনি। কথা শেষ করতে দাও। 7টা গরু জবাই দিয়ে গ্রামের মানুষের খাওয়াইছি। এখন 100 বছরের জন্মদিন পালন করা লাগবে কিরবিন। এই জায়গায় কাকু আপনি একটা প্রশ্ন করেছেন, এক্স্যাক্টলি জিনিসটা খুবই। আরো একটা কথা আছে, বলেন কাকু। তোর দাদারে এই ঢাকা ইয়েরা কেডা চেনে? চেনে বরিশাল। তুই বরিশাল তুই এই জায়গায় কেন করতেছ? এই 2টি প্রশ্নের উত্তর আমি আপনার দিতে চাচ্ছি। 1,
সামনে আপনি ইলেকশন করবেন, আপনার একটা সম্মান আছে, পরিচিতি অর্জনের একটা বিষয় আছে। আর ওদের দাদা যে কি পরিমাণ বড় ছেলে, কি পরিমাণ নামি দামি মানুষ ছেলে, সেটা কিন্তু ঢাকাইদেরকে আমরা জানাইতে পারি নাই। এই 7 বর্ষ পূর্ণ অনুযায়ী এটার ভিতর দিয়ে আমরা কি কাকু তুই আর সবাই যদি 7 বর্ষ পূর্ণ করো তাহলে ভোট একটা পাবে না। তখন মহল্লার মধ্যে ডেপুটেশন, তাতে কি তুই তোরা করলে হবে না? আর 7 দিন লাগায় কি করবি তুই? বারবার ঘুরে ঘুরে এক কথা কইতে আসো, দুটি কথা একটি কথা, শুদ্ধ কথা কইতে আসো, দুটি কথা একটি কথা, দুটি কথাই শেষ হয় না। আমি বলছি না 7.5 লাখ টাকায় চা খরচ হয় নাকি বেটা? আমি বলতে আছি আমি একটু কই এই মোগো বাপে হে মরছে বরিশাল গ্রামে, হ্যাঁ মাটি দিয়ে তুই তুলাও নাই। তা হেবাডারে এখন নতুন হয়ে তুই জন্ম দিয়া ঢাকাইও খাওয়াবি, কি ঘটনাটা কি এই আগে কদে 3.5 লাখ টাকা খাওয়াবি বলে? হ্যাঁ ওই যে দাদা, তো আমরা তো কিছু করতে পারি নাই, এখন কিছু করতে চাইতে আছি। তারপরে তাই আনন্দ করবেন নির্বাচন কাকু। তা আপনি যে নির্বাচন করবেন, আপনার একটা প্রচারণার একটা ব্যাপার আছে। এই 7 বছর পূর্ণর ভিতর দিয়ে কিন্তু আমরা সেটা একটা প্রচারণা চালিয়ে দিতে পারি। সুন্দর প্রস্তাব, খুব সুন্দর। তো তোগো 2 ভাইয়ের বাজেট কত? 50,000। ওই তোগো বাগে যেটা 50,000 পড়ছে, ওই দিয়ে তোর দাদার নামে একটা পোস্টার ছাপাইয়ে পুরো মহল্লায় লাগাই দে। তোর দাদারেও চেনবে আনে, আমাকে নির্বাচনের কাজ হইবে আনে। আর তোর দাদার ছবি বোর্ডারে আছে, তাও নিস, ওই পোস্টারে লাগাই দিবি। এটা আপনি ঠিকই বলেছেন। আমি তাহলে ভাইয়ের সাথে একটু আলাপ আলোচনা করি। দুটি কথা আলাপ করো তুমি, একটি কথা আলাপ করো না। ঠিক আছে ভাইজান, আপনার এই 2 সাবাল আপনি বুঝতে পারছেন কেন আসছে? মোট দিয়ে টাকা গলাইতে আসছে। চান্দা ইয়ে হইছে আর এক পদের চান্দা। দাদার মায়া খালি গদ হয়েছে। আপনিও দেখি কইলেন আপনি রাইন্দি দেবেন। আরে এটা কমুন হরমুখী, ওইটা হাত দেবো কমে দিয়া, ওই কাছে রাজ্য দেবো। টাকা দেবে কমে দিয়ে আপনি বোঝেন নাই যে চান্দা খাইতে আইছে।